আমি যাচ্ছি, আমি ২ ঘন্টা ধরে যাচ্ছি। পার্থক্য হচ্ছে আমি ২ ঘন্টা ধরে যাচ্ছি। ফর এক্সাম্পল আমরা যখন ক্লাস 9-10 এ যখন পড়েছি তখন আমরা কিন্তু বীজগণিত অঙ্ক করার জন্য কিন্তু বীজগণিত সূত্র জানতাম। এরপরে কিন্তু আমরা সেই অঙ্কটা করতাম এবং বীজগণিত অঙ্ক আমরা কি শিখতাম, যেমন a+b হোল স্কয়ার, হ্যাঁ, তারপরে a - b হোল স্কয়ার। এখন প্লাসের ক্ষেত্রে প্লাসের সূত্রটা লাগাতাম, মাইনাসের ক্ষেত্রে মাইনাসের সূত্রটা। এখানেও কিন্তু সেম না হলেও ওইরকম কিছু সূত্র আপনাকে জানতে হবে এবং সেগুলোকে গ্রামার ভাষায় বলা হয় এবং এইটা আমরা যে সূত্রটা করবো ওটা বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কিন্তু কন্টিনিউয়াসের ভিতরে আবার পারফেক্টটা যোগ হবে, আর এখানে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা শুরুতে একটু এখন উত্তরটা খুব সহজে একটু দেখি এবং তারপরে আরও একটু আলোচনা করি ভালোভাবে বোঝার জন্য। এখন এখানে আমি উত্তরটা একটু লিখে নিচ্ছি, যেমন আই অ্যাম গোয়িং। হ্যাঁ, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আর এখানে অ্যান্সারটা হবে আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন মানে আমি ২ ঘন্টা ধরে যাচ্ছি, তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ, তাহলে আই হ্যাভ বিন গোয়িং ২ ঘন্টা ধরে যাচ্ছি ফর 2 ইয়ার্স, হ্যাঁ, টু ধরে ২ ঘন্টা, তাহলে আওয়ার্স হবে, এখানে ইয়ার্স না, আওয়ার্স, হ্যাঁ। I have been going for 2 hours. এখন আমি ২ ঘন্টা ধরে যাচ্ছি। এখানে দেখেন আমি এখানে বললাম কি I am মানে I এর পরে am বসালাম, তারপরে go বসালাম, গোর সাথে ing যোগ করলাম। এখানে পুরো স্ট্রাকচারটাই সাবজেক্ট প্লাস am is প্লাস ভাবের সাথে হচ্ছে ing যোগ হয়েছে। আর এখানে স্ট্রাকচারটাই সাবজেক্ট প্লাস have been, has been প্লাস মেন ভার্ব প্লাস ing এবং প্লাস এক্সটেনশন, হ্যাঁ। এখন এক্সটেনশনের ফলের পর যেটা বসবে সেটা হচ্ছে এক্সটেনশন। এখানে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু সেন্স, হ্যাঁ, মানে একটা সময় বা হচ্ছে একটা সময় মানে নির্ধারণ করা হচ্ছে। এই সময়ের কারণে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র অ্যাপ্লাই হচ্ছে। আর এখানে আমি যাচ্ছি খুব সিম্পল বা সাদামাটা একটা প্রশ্ন, আই এম গোয়িং, আমি যাচ্ছি, হ্যাঁ। এখন আমরা আরো একটু বিশ্লেষণ করি, যেমন আমরা হ্যাভ বিন এর ব্যবহারটা দেখলাম, এখন আমরা দেখবো হ্যাজ বিন, হ্যাঁ, হ্যাজ বিন। এবং এটা কিন্তু আমরা এর আগেও জেনেছি, এটা নিয়ে আমরা কথা বলবো না, সো আমরা এখন এটা একটু বুঝবো। এবং হ্যাজ বিন আসলে কার সাথে যায়, যখন দেখা যাচ্ছে আমি নিজে, আমি বললাম নাজমুল ২ ঘন্টা ধরে ঘুমাচ্ছে, বা নাজমুল ৫ ঘন্টা বা ৬ ঘন্টা যাবৎ ঘুমাচ্ছে বা ধরে ঘুমাচ্ছে, তখন আমরা হ্যাজ বিন, এবং যখন আমরা শি, তারপর হচ্ছে হি, নেম, ইট, এইগুলো যখন ব্যবহার করবো মানে থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করব। সাবজেক্ট যখন আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ব্যবহার করব তখন হচ্ছে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। যখন থার্ড পারসন সিঙ্গুলার তখন হচ্ছে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। ফর এক্সাম্পল যেমন হচ্ছে রানা ৬ ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তখন আমরা লিখব হ্যাজ বিন, রানা হ্যাজ বিন স্লিপিং, এখানে ঘুমাচ্ছে শব্দটা হবে স্লিপিং ফর কি বললাম 6 আওয়ার, হ্যাঁ, তাহলে 6 আওয়ার হবে 6 hours, হ্যাঁ। রানা হ্যাজ বিন স্লিপিং ফর 6 hours. সো
এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু অনেক কিছু মুখস্থ ব্যাপারও থাকে, যেমন হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু মুখস্থ করতে হবে। কারণ আমি শুরুতে বলেছি যে আমরা যখন ক্লাস 9-10 পড়তাম, তখন আমরা বীজগণিত সূত্র মুখস্থ করতাম। ওই সূত্রগুলো কিন্তু আমার এখনো মনে আছে। এরকম আমরা সূত্রগুলো কিন্তু মুখস্থ করতাম, করে তারপর আমরা বুঝে বুঝে অঙ্ক করতাম। এখানেও কিন্তু ব্যাপারটা ওইরকম, যে আমরা সূত্রগুলো একটু মুখস্থ করবো, দেন হচ্ছে আমরা বুঝে বুঝে যে কোথায় কি বসবে এটা একটু বুঝবো, দেন হচ্ছে আমরা ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো শিখবো। শিখে আমরা এরকম সেন্টেন্স তৈরি করবো। আল্লাহ হাফেজ।